থেকে আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল 23শে এপ্রিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে ভোট উৎসব। আপনারা জানেন পশ্চিমবঙ্গে দুটি পর্বে এবারে 2026 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতে এই নির্বাচন হবে। তো নির্বাচন কমিশন সূত্রে যে কথা বারবার বলা হচ্ছে যে একটা উৎসবে পরিণত করতে চাইছে, সেই জন্য নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয়নি, তাদের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এবারের যে ভোট 26-এর ভোট, সেই ভোট একটা অন্যরকম ভোট হতে যাচ্ছে। তার একটা কারণ, একটা বড় সংখ্যক মানুষকে ভোট দানের অধিকার থেকে বঞ্চিত করে এই ভোট পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ভোট পর্ব আমরা চাই শান্তিপূর্ণ হোক এবং প্রত্যেক মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রকাশ করুক ভোটের মধ্য দিয়ে। তবে নির্বাচন কমিশন তার যে উদ্যোগ, তার যে ব্যবস্থাপনা, তার যে সদিচ্ছা, সবগুলো যদি ঠিক থাকে তাহলে বলতে হবে যে একটা সুন্দর কিছু উপহার দিতে চাইছে। কিন্তু বারবার যে প্রশ্ন মানুষের সামনে উঠেছে নির্বাচন কমিশন সম্পর্কে, মানুষের মানে যেটা আস্থাহীনতার একটা জায়গা তৈরি হয়েছে। সাধারণ মানুষকে যখন এসআইআর শুরুর পর্বে বলা হলো যে কোনো কাগজ লাগবে না, কিন্তু দেখা গেল শেষ মুহূর্তে যে ট্রাকের পর ট্রাক কাগজ সেখানে জমা করতে হচ্ছে, তারপরও তার নাম বাদ চলে গেছে। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে 2026 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র সরকারের, বিশেষত বিজেপির একেবারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভোট প্রচারে পশ্চিমবঙ্গে এসেছে। তাদের কাছে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে তারা পাখির চোখ পড়েছে। এখানে তারা ক্ষমতায় আসার একটা প্রস্তুতি বা ক্ষমতায় আসার জন্য তারা সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে। তো যাই হোক, যে বিষয়টা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকে সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে জানি যখন এই রাজনৈতিক দলগুলোর লোক প্রয়োজন হয় তখন এই সাধারণ মানুষগুলো দিয়ে মাঠ ভরাতে হয়। এই রাজনৈতিক দলগুলোর যখন কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার প্রয়োজন হয়, এই সাধারণ মানুষকেই বলির পাঠা করা হয়। তবে একটা জিনিস লক্ষ্য করা যায় যে মূলত শিক্ষিত যে শ্রেণী তারা কিন্তু খুব মেপে পা ফেলে, এই রাজনৈতিক উত্তেজনায় নিজেদেরকে খুব বেশি জড়ায় না। সেজন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে, কারণ তার যে প্রতিবেশী সে অন্য ভিন্ন মতের বা ভিন্ন দলের হতে পারে, কিন্তু তার সঙ্গে তার রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটা হিংসার পর্যায়ে যাবে কেন, সেটা রক্তক্ষয়ী মানে লড়াইতে পরিণত হবে কেন, এই বিষয়টা ভাবতে হবে। আর প্রত্যেকের কাছে আবেদন, আপনার প্রত্যেকে তা আপনার গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করবেন। যারা বঞ্চিত হয়েছেন এই 2026-এর নির্বাচন থেকে, অবশ্যই তাদের ব্যাপারে আমাদের প্রত্যেকেরই সমবেদনা আছে। আমরা আশা করছি যে ট্রাইব্যুনালের মাধ্যমে তারা আবারও ফিরে আসবেন। কিন্তু যারা আমরা আছি কেউ যেন এই ভোট দান থেকে বিরত না থাকি। আর যে বিষয়টা প্রত্যেকেরই মাথায় রাখতে হবে সেটা হলো খুবই সকাল সকাল ভোট কেন্দ্রগুলো যেতে হবে, কারণ প্রচন্ড তাপপ্রবাহ চলছে। আর প্রত্যেকেই যেন এই ঠিকঠাক করে ভোট দিতে পারে এবং কোনো ভিড় ভাট্টা বা কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে দেবেন না, এবং নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, এবং একটা সুষ্ঠু নির্বাচন যেন আমরা পাই এই বিষয়ে প্রত্যেকে খেয়াল রাখবেন।